আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে বলে রাখি আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো আস্তে কথা বলবো। আমাকে দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি বেশ অসুস্থ, তারপরে আমি ক্লাসটা নিচ্ছি। একটু আস্তে কথা বলবো, যদি শোনা যায় তো ভালো কথা, না শোনা গেলে আমাকে বলবেন, আমি আবার ঠিক মতোই বলবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আজকে বেশি কথা বলবো না, কারণ কি বলেন তো, বিকজ আজকে একটু আমাদের ক্লাস যেটা সেটা একটু বেশ লং টার্ম ধরে ক্লাস করতে হবে, সময় নিয়ে করতে হবে। সো এক্সট্রা কোনো কথা না বলে আমরা শুরু করি। দেখেন, আজকের আমাদের টপিক হচ্ছে ভয়েস, তাই না? আমরা সবাই ভয়েস মোটামুটি জানি, শুনেছি, পড়েছি, অনেক ছোটকাল থেকে আমরা পড়ে আসছি। আজকে ভয়েসের বেসিক ক্লাস একদম বেসিকভাবে শেষ করব। যারা বোঝেন না যারাও বুঝে যাবেন, আর যারা বোঝেন তারা আরও একটু ওভারল্যাপ হবে তাদের। সো দেখেন, মানে ওভারল্যাপ না, সরি শব্দটা ভুল বলছি, তাদের মানে ঝালাই হবে আর কি। সো সো জুম হয়ে গেছে ভাইয়া? জুম হয়নি, ঠিক আছে, আমার টোটাল সব সেটিং ঠিক আছে। সাউন্ডটা ঠিক থাকলে শুধু বলবেন, বাদ বাকি সব ঠিক আছে। কালিতে প্রবলেম হচ্ছে, তো হোয়াট এভার, দেখুন। আচ্ছা, ওয়েট, কেমন আছেন? আমি বেশি একটা ভালো নেই আজকে, শারীরিকভাবে একটু অসুস্থ। খেয়াল করবেন, আমাদের ভয়েস মূলত কয় প্রকার আমরা জানি তো, তাই না? ভয়েস একদম আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দুই নাম্বারটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো ভয়েসের কাজ কি জানেন? ভয়েসের কাজ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়া। তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া শিখে যাব, তো মনে করেন আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়া খুব একটা বেশি সমস্যা হবে না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আপনার 99% আপনার যাইতে পারবেন, 95% যদি পার্সেন্টেজ ধরে যাইতে পারবেন। তাহলে আমরা শুরু করব অ্যাক্টিভ থেকে প্যাসিভের দিকে যাওয়া, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখবো যখন আমরা প্র্যাকটিস করব, ওই সময় আমরা এমনি শিখে নেব। ক্লিয়ার? তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া। এখন দেখেন, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ভয়েস কোনগুলা? একটা বাক্যের কথার ধরনই হচ্ছে ভয়েস। একটা বাক্য আমি কিভাবে বলছি, এই কথার বলার ধরনই হচ্ছে ভয়েস। যেরকম আমি যদি একটা কথা বলি যে, ধরেন যে আমাকে বলা হয়েছে, ঠিক আছে, আমাকে বলা হয়েছে। এখন দেখা গেল আপনি আমাকে বললেন, আপনার নামটা আমি সাইলেন্ট রেখে বললাম আমাকে বলা হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু এরকম বললাম না যে অমুক আমাকে বলেছে, নামটা না দিয়ে আমি জাস্ট বললাম আমাকে বলা হয়েছে। তাহলে বলেছেটাকে কেউ না কেউ এখানে কাজটা করে, বলার কাজটা করেছে, আমি জাস্ট শুনেছি। এটাই হচ্ছে মূলত প্যাসিভ ভয়েস। আর আমি যদি এরকম বলি যে আমি কাজ করছি, আমি ভাত খাচ্ছি, আমি খেলা দেখছি, এখানে আমি নিজেই কাজটি সম্পাদন করছি সরাসরি। তাই দুই রকম। আমি যখন বলছি যে আমি কাজটি করছি, আর একজন বলতেছে যে কাজটি করা হয়, দুইভাবে কথাটা একই কথা দুইভাবে হলো না? তো এইটাই হচ্ছে প্যাসিভের ধরন। আমি যখন নিজে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস কোনগুলা? দেখেন, সাবজেক্ট যখন নিজে কাজ করে। অ্যাক্টিভ ভয়েস কোনগুলা? যে বাক্যে সাবজেক্ট নিজেই কাজ করে। বাংলা একটু ব্যাখ্যা করছি, যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ কোনটা? যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে না। একই কথা, শুধু
যে বাক্যে নিজের সাবজেক্ট কাজ করে সেটা অ্যাক্টিভ, আর যেটাতে করে না সেটা হচ্ছে প্যাসিভ। যেরকম আমি ভাত খাই আর ভাত খাওয়া হয়, দুইটা আলাদা কথা। তো এটাই হচ্ছে পার্থক্য। খেলা, আমি ফুটবল গতকাল যেরকম সকালে ফুটবল, আজকে সকালে ব্রাজিলের খেলা হয়েছে, যদি এখন আপনি বলেন যে আমি খেলা দেখেছি, ঠিক আছে, এটা একটা বিষয়। আর খেলা দেখা হয়েছে, আপনি দেখেননি, আপনি বলছেন যে খেলা তো হয়েছিল, খেলা দেখা হয়েছে, কিন্তু আমি দেখি নাই, এরকম একটা সেন্স। দেখেন খেলা দেখা হয়েছে, আর একটা বলছেন যে আমি খেলা দেখেছি। দেখেন তো দুইটা বাক্যে কোনটায় আপনি কাজ করছেন? যেটাতে বলছেন যে আমি খেলা দেখেছি, এটাতে আপনি কাজ করছেন। এরকম যে আমি খেলা দেখেছি, এইটা হচ্ছে এখানে আপনি নিজে খেলাটা দেখেছেন, তাই না? আপনি সাবজেক্ট, এখানে আপনি কাজ করেছেন, এটা অ্যাক্টিভ ভয়েস। আর যখন প্যাসিভে এই বাক্যটাই লিখবো এরকম আপনি তখন বলতেছেন, আপনি এটা দেখেননি তখন, হ্যাঁ, যে খেলা দেখা হয়েছে। আপনি দেখতেও পারেন, নাও দেখতে পারেন, এর মধ্যে এরকম থাকতে পারে। সেটা যদি দেখেও থাকেন, সেটা আপনি ওই পাশে আপনি পিপল হিসেবে আপনি খেলাটা দেখেছেন, ঠিক আছে? খেলা দেখা হয়েছে। তো বাংলায় জাস্ট বুঝিয়ে দিলাম কিভাবে আসলে হয়। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। দেখুন, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন দেখেন, মূল যে কথাটা বলতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের একটা সেন্টেন্স এই প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে গেলে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন একটা বাক্যকে প্যাসিভ করব, আমাদের দুইটা জিনিস জানতে হবে। তার মধ্যে একটা আমরা জেনে গিয়েছি, ঠিক আছে? দুইটা জিনিস কি জানতে হবে? জানতে হবে, বেসিক এটা জানতেই হবে, জানতে হবে। একটা টেন্স চেনা জানতে হবে, ঠিক আছে? আমরা যেভাবে টেন্স চিনেছিলাম না, ঠিক ওইভাবে টেন্স চিনতে হবে, ঠিক আছে? ওইভাবে টেন্স চিনতে হবে। 2 নাম্বার যেটা, প্যাসিভ এর অক্সিলারি গুলা, ঠিক আছে? দেখেন, এই টেন্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টেন্সটা আপনি জানলেন, টেন্সটা জানলে কোন টেন্সের প্যাসিভের অক্সিলারি কি হয় সেটা আমরা বলে দিব, ঠিক আছে? আমাদের কয়টা টেন্স আছে? 12টা টেন্স আছে না? 12টা টেন্সে আলাদা আলাদা একটা প্যাসিভের আলাদা আলাদা টেন্সে আলাদা আলাদা অক্সিলারি থাকে, সেটা আমরা এখন বলবো, ঠিক আছে? তো দেখুন, এইটা কিন্তু আমরা 1 নাম্বারটা আমাদের ডান, এটা কিন্তু হয়ে গিয়েছে, এটা আমরা পারি, ঠিক আছে? 1 নাম্বারটা আমরা পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসিভের অক্সিলারি, কোন টেন্সে প্যাসিভ ভয়েসে কি অক্সিলারি হয়। আমি বলবো, আপনারা নোট করবেন সবাই। আর যদি পরে নোট করতে চান তো ভালো কথা, শুধু বুঝলেই হবে এখন। আর যারা রানিং এ নোট করতে পারেন যদি বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, বোর্ড দেখতে কারো সমস্যা হচ্ছে নাকি? আমার এখানে তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার এখানে কিন্তু টোটালি ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আপনারা দেখেন কি হচ্ছে। কি করলে সুবিধা হয় সেটা একটু বলুন। ক্লিয়ার, একদম ক্লিয়ার ভাইয়া। আচ্ছা দেখেন, তাহলে কারো হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, একটু মোবাইলটা রিফ্রেশ করে আসুন বা বের হয়ে একবার ঢুকুন, তাহলে হয়ে যাবে যাদের সমস্যা। ওকে, আচ্ছা খেয়াল করুন, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্যাসিভের অক্সিলারি গুলা দেখব। প্যাসিভ এর অক্সিলারি, আচ্ছা দেখেন, প্যাসিভের অক্সিলারি টেন্স অনুযায়ী হয়, ঠিক আছে? যে এক একটা টেন্সে এক এক রকম অক্সিলারি হয়, সেগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে কষ্ট করে। দেখেন,
তাহলে আমি চারটা চারটা করে মানে প্রথমে প্রেজেন্ট টেন্স লিখবো, পরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। তাহলে এক কাজ করবেন, আপনারা যদি মনে করেন একটু সাথে সাথে লিখে ফেলবেন, আমি সময় দিব। তাহলে প্রথমে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি গুলো দেখি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের অক্সিলারি গুলো দেখবো প্যাসিভে। প্রেজেন্টে কয়টা টেন্স? চারটা টেন্স। দেখি কোন কোন টেন্সে অক্সিলারি আছে। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটে কি অক্সিলারি হয় জানেন? অ্যাক্টিভ ভয়েসে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিটে? অক্সিলারি বসলে ইজ বসতে পারে, কিন্তু এখানে কি হয় জানেন? এই প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি হয় ইজ বিং বা আর বিং। মনে সরি 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 এটা আমি একটু ভুল বলছি। ইজ অথবা আর। প্যাসিভের অক্সিলারি হয় ইজ অথবা আর, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে ইজ অথবা আর। দুই নাম্বার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় ইজ বিং বা আর বিং। ক্লিয়ার? এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা। আর প্রেজেন্ট পারফেক্টে কি হবে? পারফেক্টে যেটা হবে সেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? এইটা হচ্ছে প্রেজেন্টের প্যাসিভ ভার্বের, প্যাসিভ ভয়েসের অক্সিলারি টেন্স। কিন্তু কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধু এই গঠন, বাক্যের গঠনটা হচ্ছে প্যাসিভ হয়ে যাবে যখন এগুলো ব্যবহার করা হবে, ঠিক আছে? টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, একই টেন্স হচ্ছে, শুধু আলাদা আলাদা গঠনে চলে যাচ্ছে। যখন প্যাসিভে যায় তখন এরকম হয়। ক্লিয়ার? এগুলো হচ্ছে প্যাসিভের। এখন তাহলে বাকি থাকলো যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা জেনে নেন যে এই টেন্সে অনেকে লিখে থাকে যে প্যাসিভের বিভিন্ন গঠন, কিন্তু এখানে প্যাসিভ হয় না। প্যাসিভ এই টেন্সে প্যাসিভ হয় না। যতগুলা পারফেক্ট কন্টিনিউয়াস আছে সবগুলা পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ হয় না, মনে রাখবেন এটা। সকল প্রত্যেকটা টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ 4 নাম্বার যে অবস্থা ওইখানে প্যাসিভ হয় না। বোঝা গেছে? খেয়াল করুন, চারটা আপনার লিখে নিতে পারেন। এখানে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। না, লাইটের কারণে কোনো সমস্যা নেই, উপরের টুকু না দেখলে চলো। আমি মেইন জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। ইজ বিং আর বিং এটা প্রেজেন্ট টেন্সের, আপনারা লিখে নেবেন এটা। আমরা এটা মুছে দিব এখনই, ঠিক আছে? আমরা এটা এখন মুছে দিয়ে এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আজকে দিচ্ছি, আজকের একটু জাস্ট খেয়াল রাখবেন, আজকে বেসিক করাবো, একটু বুঝবেন। আর বাড়ি যখন আগামী দিন অ্যাডভান্স ক্লাস হবে তো এইগুলা কিন্তু পুরাটা, এটা মোট 8টা আছে, 8টা মুখস্থ। 8টা মুখস্থ করে এমন কোনো আহামরি কিছু না, ঠিক আছে? 8টা মুখস্থ করে ফেলবেন আজকের মধ্যে। ক্লিয়ার? একদম সহজে করিয়ে দিব আপনাদেরকে। তাহলে এটা প্রেজেন্টের গেল, এবার আমরা একটু পাস্টের দেখব। দেখুন পাস্টের প্যাসিভের অক্সিলারি গুলো দেখেন। প্যাসিভের অক্সিলারি পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে প্রথমে কি আছে? পাস্ট ইনডিফিনিট, পরে আছে কি পাস্ট কন্টিনিউয়াস, তারপরে আছে পাস্ট পারফেক্ট, এরপরে আছে পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এই চারটা। তাহলে পাস্ট ইনডিফিনিটে প্যাসিভের অক্সিলারি হয় ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, কন্টিনিউয়াসে বিং যুক্ত হয় এটার সাথে, ওয়াজ বিং বা ওয়্যার বিং। পাস্ট পারফেক্টে হ্যাড বিন, আর কিছু না। আর এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু সেটা ক্রস, এখানে কোনো প্যাসিভ হয় না। বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে একটু বলবেন। Tell me if there is any problem. All clear? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন।
ক্লিয়ার? তাহলে আমরা এটা কি মুছতে পারি? এটাকে মুছতে পারি, এইটুকু অংশটুকুকে মুছে দিতে পারি। এটা হচ্ছে মুখস্থ করতে হবে, যাদের লেখা লিখে নিতে পারেন আমি লেখার সময়। ক্লিয়ার? অল ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা মুছতে পারি যেহেতু ক্লিয়ার। এটা এগুলা মুখস্থ রাখতে হবে কোন টেন্সে কি হয়। আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞেস করব, আপনাদের একটু মনে রাখলেই হবে। জি ওকে, পাস্ট টেন্স মুছে দিলাম। দেখেন তাহলে কয়টা হলো? 6টা হলো। 6টা মুখ আর 2টা আছে। ফিউচারে 2টা টেন্সে মানে প্যাসিভ হয় না, 2টা টেন্সে প্যাসিভ আমরা করি না, ইংরেজি গ্রামারে করা হয় না। তাহলে দেখেন ফিউচার ইনডিফিনিট করব, এটা হচ্ছে উইল বি বা শ্যাল বি, উইল বি বা শ্যাল বি, ঠিক আছে। এবার ফিউচার কন্টিনিউয়াস এখানে হবে উইল বি বিং অথবা শ্যাল বি বিং, ক্লিয়ার? এই দুইটা, আর বাদ বাকি যে দুইটা এই ফিউচারের পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাতেই প্যাসিভ হয় না, ঠিক আছে। ফিউচার পারফেক্ট, দেখেন ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটাতেই প্যাসিভ হয় না, এই দুইটাতেই প্যাসিভ হয় না। তাহলে মোট 4টা টেন্সে প্যাসিভ হয় না, এটা খেয়াল রাখতে হবে। সকল পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো পারফেক্ট কন্টিনিউয়াসে পড়ে গেছে, আর শুধু ফিউচার আলাদাভাবে ফিউচার পারফেক্টে ন্যাচারালি প্যাসিভ হয় না। ক্লিয়ার? টোটাল কি বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি এইটা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আমরা যদি এইটুকু বুঝতে পারি, এর মধ্যে যদি কোনো সমস্যা না থেকে থাকে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমরা সরাসরি প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কি করে চেঞ্জ করতে হয় সেই অংশের মধ্যে ঢুকে যাব। একটু বলবেন আমাকে, দেখা যায় না তো? আচ্ছা দেখেন আমি কি করব, আমি এখানে পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছে। একটু আপনাকে হয়তোবা সাইন আউট করে আপনার মানে লগ আউট হয়ে, সরি মানে ফেসবুক থেকে বের হয়ে আবার একটু রিফ্রেশ করে ঢুকুন, হয়ে যাবে। টোটাল ক্লিয়ার, চেঞ্জ এ চলে যান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা তাহলে আমরা এটুকু বুঝে ফেললাম, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এইটুকু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্যাসিভের। এইটুকু পারা মানে প্যাসিভ পারা, আমি মনে হয় বোঝাতে পেরেছি। এইটুকু পারা মানেই হচ্ছে মূলত প্যাসিভ পারা। ক্লিয়ার? এইবার আমরা প্যাসিভের কয়েকটা ভাগ আছে, তার মধ্যে জেনারেল সিম্পল যেসব সেন্টেন্স থাকে, সাধারণ কথাবার্তা দিয়ে আমরা যে প্যাসিভগুলো আছে সেইগুলো আজকে করে ফেলবো। এর পরের দিন যেটা করবো অ্যাডভান্স লেভেলে যে কি করব জানেন, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করব, লেট দিয়ে শুরু হলে কি প্যাসিভ হয় সেটা করব, দুইটা অবজেক্ট থাকলে কি করতে হয় সেটা করব, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। এই 4টা অংশ আমরা অ্যাডভান্স লেভেলে করব, আর আজকে আমরা বেসিকটা করব, ঠিক আছে। তো দেখেন বেসিকটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেসিক যদি ক্লিয়ার না হতে পারেন অন্যগুলা পারবেন না। আর যদি আজকে এইটা প্রথমত এই যে অংশটা করলাম এইটা ক্লিয়ার হয়ে যেতে হবে, তাহলে আমরা বেসিক বুঝবো। আর এইটা বেসিক বুঝলে বাকিটা কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা ভয়েস চেঞ্জ করব। এইবার আমরা করব ভয়েস চেঞ্জ করব আমরা। ক্লিয়ার? তাহলে চেঞ্জ যেহেতু করব, চেঞ্জ কিসের থেকে কিসে চেঞ্জ করব? আমরা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, আমরা প্যাসিভ করব। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস আমরা চেঞ্জ করা শিখব, প্রত্যেকটা টেন্সেরই আমরা শিখব। ক্লিয়ার? ওকে, খেয়াল করবেন। তো দেখেন আমরা আগে একটা করিনি, আমরা হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। মানে এইখান থেকে এখানে যাইতে গেলে কি করতে হবে সেটা একটু দেখে নি। তো দেখেন প্যাসিভ ভয়েসে যাইতে গেলে একটা জিনিস আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, ধরেন এটা অ্যাক্টিভ আছে আই ইট রাইস, অ্যাক্টিভ একটা সেন্টেন্স আছে আই ইট রাইস। এইটার প্রথমে একটা জিনিস দেখতে হবে যেটা কোন টেন্সে আছে।
এই আই ট্রাইসটা দিল, এটা কোন টেন্সে আছে এটা আপনাকে প্রথমে চিনতে হবে। সেটা কি করে চিনবেন? আমরা টেন্সের ক্লাস করেছি, সেই টেন্সের ক্লাস থেকে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন প্যাসিভ করতে গেলে কি করতে হবে জানেন? প্যাসিভ করতে গেলে একটা অংশ মনে রাখতে হবে, বি ভার্ব এবং এরপরে V3 বসাতে হবে। এইটুকু করতেই হবে আপনার প্যাসিভে। এইটুকু হচ্ছে প্যাসিভ চেনার উপায়, এটাকে বলতে পারেন প্যাসিভ চেনার উপায়। এটা হচ্ছে প্যাসিভ চেনার উপায়। অনেকে মনে করেন বাই থাকলে প্যাসিভ চেনার উপায়, অনেকে বাই দিয়ে প্যাসিভ চেনেন না আপনারা, যে বাই সামওয়ান, বাই মি, বাই অমুক তমুক, তাই না? আমরা এটা জানতাম যে বাই থাকলে প্যাসিভ চেনা যায়, কিন্তু আসলে সবসময় বাই থাকলে প্যাসিভ হয় না, সেটা আমি কথা বলছি। জাস্ট এইটুকু মনে রাখেন যে বি ভার্ব প্লাস V3 প্যাসিভ অংশের, প্যাসিভ বাক্যের মধ্যে থাকতেই হবে। ক্লিয়ার? এই অংশটুকু প্যাসিভ অংশের মধ্যে থাকতে হবে। কোনো প্রশ্ন এইটুকুর মধ্যে? কোনো প্রশ্ন? প্রেজেন্ট ইনডিফিনিট, ইয়েস। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি দেখছি এখান থেকে। সো এটা আমরা বুঝলাম যে এইটুকু হচ্ছে প্যাসিভে করতেই হবে। আর অ্যাক্টিভ কি করে বুঝবেন? অ্যাক্টিভ সেন্টেন্স যে এটা, সেটা কি করে বুঝবেন? এইটা থাকবে না, এই বি ভার্ব আর V3 না দেখলেই বুঝতে পারবেন যে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। সিম্পল, আমি আর এবং সাবজেক্ট নিজেই কাজ করবে, এই দুইটা দেখে আমরা চিনতে পারবো যে অ্যাক্টিভ সেন্টেন্স, তাই না? কিভাবে? সাবজেক্ট নিজেই কাজ করবে, আর একটা জিনিস, এই অংশটুকু এই অংশের মধ্যে কখনোই থাকবে না। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, এটা একটা গঠন আছে, সেই গঠনটা আমরা একটু দেখে নিই, সেই গঠন অনুযায়ী আমরা কাজ করব। তাহলে গঠনটা কি দেখেন, এই গঠনটা খাতার কোনায় লিখে রাখেন যারা নোট করছেন, এই পুরো প্যাসিভে আজকে এই গঠনটা লাগবে। আর তা না হলে আমি এখানে মুছে গঠনটা লিখছি, হ্যাঁ, ভয়েস চেঞ্জ করতেছি, এটা মুছে দিয়ে গঠনটা এখানে লিখি। ওকে, দেখেন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, ঠিক আছে, অ্যাক্টিভ টু প্যাসিভ। ওকে, দেখা নাও যেতে পারে। দেখেন আমি গঠনটা লেখা আমার কাছে গুরুত্বপূর্ণ। দেখেন অবজেক্ট যেটা থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট থাকবে, অবজেক্ট এর সাবজেক্ট অবস্থা, ঠিক, অবজেক্টের সাবজেক্ট অবস্থা প্লাস বি ভার্ব, ঠিক আছে। অবজেক্টের সাবজেক্ট অবস্থা করার পরে এই যে বি ভার্ব প্লাস V3 করতে হবে না, এই যে প্যাসিভের এই যেটা চিনার উপায়, এই অবজেক্টের সাবজেক্ট করার পরে বি ভার্ব প্লাস V3 নিয়ে আসতে হবে, প্যাসিভ হয়ে যাবে তখনই। ঠিক আছে, অবজেক্টের সাবজেক্ট অবস্থা বি ভার্ব প্লাস V3 এইটুকু করলেই প্যাসিভ হয়ে গেল মনে করেন। তারপর একটু কিছু কাজ করতে হয়, এটা সব সময় করতে হয় এরকম না, তবে বেশিরভাগ সময় করতে হয়। তবে এইটুকু কোনোভাবে যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন, মানে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যান, এইটুকু দিয়ে আপনি প্যাসিভ করে আসতে পারবেন। তাহলে কি, অবজেক্টের সাবজেক্ট অবস্থা বি ভার্ব প্লাস V3, আর যদি কোনো বাড়তি অংশ থাকে, বাড়তি অংশ যদি থাকে, বাড়তি অংশ যদি থাকে তাহলে প্লাস বাই একটা দিতে হবে। ঠিক আছে, এখানে বাই দিতে হবে। বাড়তি অংশ যদি থাকে তাহলে বাই দিবেন, তারপরে কি জানেন, বাই প্লাস সাবজেক্ট থাকবে না একটা, সেই সাবজেক্টের অবজেক্ট অবস্থা। ক্লিয়ার? এইটা হচ্ছে মূলত আমাদের প্যাসিভের গঠন। এটা অনেকেই বুঝতে পারবেন না, আমি যখন একটু উদাহরণ দেবো অনেকেই সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এইটুকু কি দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। তাহলে দেখেন প্রথমে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট অবস্থা করতে হবে, বি ভার্ব প্লাস V3 বসাতে হবে, ঠিক ওইটার পরে। এইটাই হচ্ছে প্যাসিভের মূল অংশ। তাহলে অবজেক্টের সাবজেক্ট অবস্থা বি ভার্ব প্লাস V3, বাড়তি অংশ প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট অবস্থা, এইটা হচ্ছে মূলত আমাদের রুল। এইবার তাহলে আমরা একটু একটা উদাহরণ দেখি। দেখেন এইটা আই ইট রাইস, এইটা হচ্ছে আমাদের, এটা কি সেন্টেন্স বলেন তো, কোন অবস্থায় আছে? অ্যাক্টিভ অবস্থায় আছে, বিকজ সাবজেক্ট নিজেই কাজ করতেছে এবং এই অংশটুকু এর মধ্যে নাই, এই জন্য এটা অ্যাক্টিভ আছে। তাহলে এটাকে করতে হবে কি, এটাকে করতে হবে প্যাসিভ। বোঝা গেছে? তাহলে আমরা এবার এই রুলস অনুযায়ী যদি একটু খেয়াল করি হয়ে যাবে। ঠিক আছে, এখানে অবজেক্ট কে আছে, প্রথমে যে কাজ সেটা হচ্ছে এই যে কাজটা, প্রথম কাজ, এটা 1 নাম্বার কাজ। দেখেন অবজেক্টের সাবজেক্ট অবস্থা, দেখেন অবজেক্ট এখানে কি, অবজেক্ট হচ্ছে এখানে রাইস, এখানে কিন্তু রাইস। এখানে আমি একটা জিনিস বলি, যদি এখানে যদি আই বা সরি আই না, এখানে যদি মি বা শি প্রোনাউন হতো, তাহলে কিন্তু প্রোনাউনটা চেঞ্জ করে সাবজেক্ট অবস্থায়, শি না, এখানে হার হতো, সাবজেক্ট অবস্থায় নিয়ে যেতাম।
প্রোনাউন হলে চেঞ্জ করতে হবে, আর যদি নাউন থাকে তাহলে কোনো পরিবর্তন করতে হবে না, ঠিক আছে? প্রোনাউন হলে কিভাবে চেঞ্জ করতে হবে আমি বলছি, তাহলে বলেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। সব সেন্টেন্স কি এই সব সেন্টেন্সে এই গঠন? একজন প্রশ্ন করছেন যে সব সেন্টেন্সে কি এই গঠন? একদম প্রত্যেকটা সেন্টেন্সে এই গঠন, ক্লিয়ার? সেম গঠন, কোনো পার্থক্য নাই, আপনি এইটুকু বুঝলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি করব, এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে কি হবে, অবজেক্ট রাইস আছে, রাইস। আচ্ছা, এখন কি করতে হবে, বি ভার্ব প্লাস ভি3 করতে হবে, এই যে এই অংশটুকু করতে হবে। এখন আমি তো বি ভার্ব দেবো, আপনাদেরকে কতগুলো বি ভার্ব দেখালাম, 8টা বি ভার্ব দেখিয়েছি কেবল মাত্র, তাই না? সেই 8টা বি ভার্বের মধ্যে একটা বি ভার্ব এখানে নিয়ে আসতে হবে, এই বি ভার্ব হিসেবে এখানে একটা আসবে। এখন কোনটা নিয়ে আসতে হবে? হ্যাঁ, এই টেন্সটা যে টেন্সের সেই টেন্সের আমাদের হচ্ছে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বি ভার্ব এটা কোন টেন্স, এই টোটালটা কোন টেন্স, যেই টেন্স সেই টেন্সের বি ভার্ব এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাইলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওই যে কি হতো বলেন তো, ইজ বা আর হতো, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট মনে আছে, ইজ হতো বা আর হতো। তাহলে এখানে রাইস যেহেতু আমাদের সাবজেক্ট, রাইসের সাথে ইজ হয় না আর হয়? রাইস ইজ, গুড, রাইস ইজ। এবার ভি, এইটা হচ্ছে ভি, তার 3 নাম্বার করতে হবে, ভি3, রাইস ইজ ইটেন। এখন বাড়তি অংশ কি কিছু আছে এখানে? সাবজেক্ট আছে, ভার্ব আছে আর অবজেক্ট আছে, আর এক্সট্রা কোনো কথা আছে? এক্সট্রা কোনো কথা নাই, তাহলে এই বাড়তি অংশটা এখানে লাগতেছে না, তাহলে রাইস ইজ ইটেন, বাড়তি অংশ এখানে লাগতেছে না, এই বাই আসবে, বাই সাবজেক্টের অবজেক্ট অবস্থা, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্ট অবস্থা কি, মি, বাই মি, ক্লিয়ার? রাইস ইজ ইটেন বাই মি, একদম সহজ বিষয়, এখানে কোনো ঝামেলা নাই, কোনো এখানে কিছু মানে একদম সহজ বিষয়, শুধু এইটুকু খেয়াল করতে হবে, বা এই একটা উদাহরণ যদি আপনি মনে রাখেন তাহলে হয়ে যাচ্ছে, এই একটা উদাহরণ মনে রাখতে পারলে হবে, আর যদি গঠন মুখস্থ না করেন জাস্ট এই উদাহরণটা মনে রাখলেও চলবে, ক্লিয়ার? সবই এরকম, ক্লিয়ার কিনা? আমি একটা দিচ্ছি, তাহলে করেন তো, এটা আমি দিচ্ছি, এখানে রেখে দিব, এইখানে এইটুকু রেখে দিব, আপনাকে একটা করতে দিব আপনাদের, দেখেন এইটা আপনারা করবেন, এই আমরা করতেছি প্রেজেন্ট ইনডিফিনিটে, ঠিক আছে? এই জন্য ইজ হবে, তা নাহলে আর হবে, এটাও বলে দিলাম, বি ভার্ব ইজ অথবা আর হবে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করতেছি। হ্যাঁ, দেখেন, শি রিডস আ বুক, এটা করেন তো দেখি কেমন পারেন, এটা আপনাদের করতে দিলাম, শি রিডস আ বুক। ও সবাই কারেক্ট আনসার করেছেন, একদম একদম সবারটা কারেক্ট হয়েছে। যাদের প্রবলেম আমি তাদেরকে কি বলবো, আমি দুঃখিত আপনাদের প্রবলেমের জন্য, আপনারা একটু ক্লাস শেষে ডাউনলোড করে দেখবেন, আমি সেইভাবে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন, শি রিডস দ্য বুক, তাহলে এ বুক হচ্ছে অবজেক্ট, নিয়ে আসলাম এ বুক, যেহেতু এ বুক হচ্ছে একটা বিষয় তাই ইজ, এ বুক ইজ, আর রিডস এর ভিতরে হচ্ছে রিড, তিনটাই হচ্ছে রিড রিড রিড, তাই না? রিড রিড রিড, একই অবস্থা, তিনটারই একই অবস্থা, এই জন্য এ বুক ইজ রিড বাই শি, থাকলে শি হচ্ছে সাবজেক্ট, শি অবজেক্ট কি হয়, হার, এ বুক ইজ রিড বাই হার, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখেন, বোঝা গেল? তাহলে আমি কি আরেকটা দিব করতে, আরেকটা করতে দিই, এটা হলে হয়ে যাবে। দেখেন, বেলা, বেলা বা বেলা যাই হোক, বেলা সিংস আ সং, বেলা সিংস আ সং, বলেন এটা কি হবে?
বেলা সিংস এ সং। দেখেন আমরা এটা করতে পারবো কিনা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে না ক্লিয়ার আপনারা। এ সং ইজ সাং বাই বেলা। ওয়াও, দারুন দারুন দারুন, সবারটাই হয়েছে। এ সং এখানে আসবে, এ সং ইজ সাং বাই বেলা। ক্লিয়ার? তাহলে একটা জিনিস এখানে বলেন তো, এই যে আমরা এটা এটা কোন টেন্সে ছিল? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তাই না? এটা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। আমরা কি সেন্টেন্সের গঠন পরিবর্তন করে এটা প্যাসিভ করলাম, তাই তো? তাহলে এই যে প্যাসিভ করলাম, এটা কি টেন্স হবে তখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থেকে যাবে, টেন্সের কোনো পরিবর্তন কিন্তু হয় না। তাহলে একটা জিনিস বুঝতে পারলেন যে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দুইভাবে চিনতে পারবো। এই যে এইটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট। আপনারা যখন এই ভি3 দেখবেন, সাং দেখবেন, রিড দেখবেন, ডান দেখবেন, তখন অনেকেই মনে করবে এটা মনে হয় পাস্ট টেন্স, কিন্তু আসলে তো পাস্ট টেন্স না, এটা প্যাসিভে আছে। হ্যাঁ, এই ভার্ব দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্স, ঠিক আছে? এই ভার্ব দেখে বুঝতে পারবেন যে এটা কোন টেন্স। এই ভার্বের পরে ভি3 মানে এটা প্যাসিভে। অনেকে এই ভি3 দেখে মনে করতে পারেন যে এটা পাস্ট টেন্স আছে, কিন্তু আসলে তো পাস্ট টেন্সে না, এটা জাস্ট অবস্থা পরিবর্তন করা হয়েছে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা মুছে দিলাম। এবার আমরা কোথায় চলে যাব? প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাব। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কয়েকটা দেখবো আমরা। দেখেন, বলেন এখানে কি হতে পারে, একটা উদাহরণ বলেন। আই অ্যাম রাইটিং আ লেটার। আই এম রাইটিং আ লেটার, বলেন এটা কি হবে? দেখেন, আমরা ঠিক এইটাই করব, এই অনুসারেই করব, ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হবে? সাবজেক্টের, সরি এইদিক তো প্রথম, আমরা ওইদিক যাচ্ছি কেন? দেখেন, প্রথমে যে কাজটা সেটা হচ্ছে 1 নাম্বার, এটা সাবজেক্টের অবজেক্ট অবস্থা, অবজেক্টের সাবজেক্ট অবস্থা করতে হবে। তাহলে অবজেক্ট কি এখানে? এ লেটার। আমরা নিয়ে আসি এ লেটার সামনে, এ লেটার। এবার কি করব? বি ভার্ব প্লাস ভি3 করব, তাই না? এখন বি ভার্ব কি হবে? না, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং বা আর বিং। তাহলে এ লেটার একটা না দুইটা? একটা জিনিস না একের অধিক জিনিস? একটা জিনিস। তাহলে এখানে ইজ বিং হবে, আর বিং হবে না। এ লেটার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি ছিল? ইজ বিং, মনে আছে? ইজ বিং, ইজ বিং, এটা হচ্ছে বি ভার্ব, ইজ বিং হচ্ছে বি ভার্ব। এখন এরপরে ভি3 করতে হবে। রাইটিং আছে, তাহলে রাইটিং এর ভি3 কি হবে? রিটেন, রিটেন। তাহলে দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন, রিটেন। দেখেন কি হবে? রিটেন বাই আছে না, বাই বসাতে হবে, রিটেন বাই। আই থাকলে কি হবে? আই সাবজেক্টিভ অবস্থা আছে, এটার অবজেক্টিভ অবস্থা করতে হবে, বাই মি। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। ক্লিয়ার? লেটার ইজ বিং রিটেন বাই মি। ও, সবার তো আমার আগে হয়ে যাচ্ছে দেখছি। ফাইন। আর একটা দিই তাহলে। তাহলে আপনারা মোটামুটি তো বুঝতে পেরেছেন, তাই না? এইটুকু বুঝতে পারলে কিন্তু বেসিক জিনিস বোঝা হয়ে গেল। প্যাসিভ অ্যাক্টিভ অনেকের সমস্যা ছিল না? সত্যি কথা বলবেন, অনেকের সমস্যা ছিল না? ছিল কি ছিল না আমাকে একটু বলবেন। আমি জানি এটা অনেকের সমস্যা হয়, অনেকেই বুঝতে পারে না কি দেখে চিনতে পারবো, কি বিষয় একটু ঝামেলার মধ্যে থাকে। আমি কিন্তু টোটাল ক্লিয়ার করে দিলাম। এইটুকুও যা, ওই ফিউচার পর্যন্ত তাই, কোনো সমস্যা। এইটুকু যা আমি শুধু আপনাদের দিয়ে করাবো, এখন খালি দেখবেন। হ্যাঁ, ছিল, এখন ক্লিয়ার। দেখুন তাহলে এবার আমি আরেকটা দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই দিচ্ছি। দেখুন তো এটা পারেন কিনা, নিজেরা করবেন। শি ইজ ওয়াটারিং, ওয়াটারিং দ্য প্ল্যান্টস। শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট, সে গাছগুলোয় পানি দিচ্ছিল, সে গাছগুলোয় পানি দিচ্ছিল। এটা আনসার করতে হবে। দেখি কে কে পারবেন এটা। শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, এটাকে প্যাসিভ করে দেন।
তো এটা কেউ পারবেন? শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট। বল। গুড, ওয়াও, একজন কারেক্ট আনসার আমি অলরেডি পেয়ে গেছি। ওয়াও, সবাই রাইট দিয়েছে। কয়েকজন ভুল করতেছে, ওয়াটার দিয়ে দিচ্ছে। এই দেখেন এখানে ভার্ব, এই সেন্টেন্সের ভার্ব কিন্তু এটা কিন্তু ভার্ব, ঠিক আছে, এটা ভার্ব, এটা ভার্ব, এর ভিতরি করতে। ওয়াটারিং মানে হচ্ছে পানি দেওয়া, ওয়াটার মানেও পানি দেওয়া, ঠিক আছে। ওয়াটার ওয়াটার নাউন হিসেবেও হয়, আবার ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহৃত, এটা হচ্ছে ভার্ব। ওয়াটারিং হচ্ছে পানি দেওয়ার, ভিতরি হচ্ছে ওয়াটার্ড। তাহলে কি হবে? কয়েকজন শুধু ভার্বে ভুল করেছেন, ভিতরিটা দেননি, জাস্ট ওয়াটার দিয়ে রেখে দিয়েছেন। দেখেন তাহলে দ্য প্ল্যান্টস এরকম হবে, দ্য প্ল্যান্টস আর বিং ওয়াটার্ড, তাই না? ওয়াটার্ড বাই হার, তাই তো? এটা হচ্ছে প্যাসিভ, একদম সহজ, কোনো ঝামেলা নাই। সাবজেক্ট প্লুরাল আর সিঙ্গুলার ইজ, একদম কারেক্ট, ঠিক আছে। ইজ বিং না, দ্য প্ল্যান্টস না, এখানে ইজ বিং হবে না, দ্য প্ল্যান্টস তো প্লুরাল, এই জন্য আর বিং হবে। যারা এখানে ইজ দিচ্ছেন তারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্ল্যান্টস আছে, প্লুরাল হলে কিন্তু আর হয়, দে আর হয়, ধরেন প্ল্যান্টস আর হয়, পিপল আর হয়, ঠিক আছে, পিপল ইজ হয়, সরি। দ্য প্ল্যান্টস আর বিং ওয়াটার, যারা ইজ দিচ্ছেন তারা একটু খেয়াল করেন, এখানে প্লুরাল আছে, প্লুরাল হলে আর হবে। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা নাই। এইবার আমরা এখান থেকে চলে যে প্রেজেন্ট পারফেক্ট করব। এখান থেকে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, তাই না? দেখেন পুরো ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্টে চলে আসতেছি আমরা এখন, দেখেন অনেক দূর চলে আসছি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট একটা সেন্টেন্স লিখছি, দেখেন, উই হ্যাভ অন দ্য গেম, উই হ্যাভ অন দ্য গেম। অন মানে কি? জিতেছিলাম, উই হ্যাভ, আমরা গেমটি জিতেছি। এই শব্দটা কিন্তু একটু উচ্চারণটা দেখে নেন, এটা উচ্চারণ ওন না, অনেকে ওন বলতে পারে না, এখানে দেখবেন অন উচ্চারণ হয়। যে বলে না, আমরা যখন মুশফিক ক্যাপ্টেন ছিলাম খুব শুনতাম যে মুশফিকুর হ্যাজ অন দ্য টস, অন দ্য টস, ওরা মনে হয় যে অন মানে উপরে, ওরকম উচ্চারণটা আসে। এটা ওন না, এটা অন। এর মধ্যে অনেকে অ্যান্সার করে দিয়েছেন। তাহলে দেখেন এখানে সাবজেক্টটা আসবে অবজেক্ট হিসেবে, দ্য গেম, দ্য গেম। তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ বা হ্যাজ হয় না? হ্যাভ হবে না, দ্য গেম খেয়াল করতে হবে, এখানে সাবজেক্ট কি আসলে সেইটা খেয়াল করে আমরা দেখবো যে হ্যাভ হবে না হ্যাজ হবে। দ্য গেম, এটা তো একটা জিনিসকে বোঝাচ্ছে, দ্য গেম, তাহলে হ্যাজ কি হবে? বিন হবে, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন হয় বা হ্যাভ বিন হয়, এখানে হ্যাজ বিন হবে। দ্য গেম হ্যাজ বিন, এই অনটাই হচ্ছে অনের ভিতরিও অন, ঠিক আছে। এই সরি, এটা তো ভিতরি, এটাও তো ভিতরি আছে, এই যে হ্যাভের পরে তো ভিতরি বসে, তাহলে এটাই এখানে বসে যাবে। দেখেন, দ্য গেম হ্যাজ বিন অন বাই উই থাকলে কি হয়? উই হচ্ছে সাবজেক্ট, উই এর অবজেক্ট হচ্ছে আস, বাই আস। ক্লিয়ার কি ক্লিয়ার না? দ্য গেম হ্যাজ বিন অন বাই আস, ঠিক আছে। দেখেন বুঝতে পারলাম। দ্য গেম হ্যাভ বিন না, দ্য গেম হ্যাভ বিন লিখেছেন একজন, আমি দেখছি, হ্যাভ বিন না, দ্য গেম হ্যাজ বিন হবে, একজন না, দুইজন, একজন লিখেছেন। হ্যাঁ, হ্যাভ হবে, হ্যাভ তো বলে দিয়েছি যে এই যে কেন হ্যাজ হলো, এটা সিঙ্গুলার বলে হ্যাজ হয়েছে। সিঙ্গুলার যে কোনো কিছুর সাথে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার আমরা জানি না যে থার্ড পারসন টেন্সের সময় তো করেছি আমরা, থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে তখন হ্যাজ হয়, এই জন্য হ্যাজ হয়েছে। যেখানে হ্যাজ হবে সেখানেই হ্যাজ বিন হবে, ক্লিয়ার। দ্য গেমের সাথে কি হ্যাজ হয় না হ্যাভ হয়? শির সাথে কি হ্যাজ হয় না হ্যাভ হয়? হির সাথে কি হয়? হ্যাজ না হ্যাভ? হি, শি, ইট, সিঙ্গুলার যে কোনো কিছু, রহিম, করিম, এইগুলোর সাথে হ্যাজ বিন হয়, হ্যাজ। আর যদি একের অধিক বোঝায় তাহলে হ্যাভ বিন হইতো, ক্লিয়ার। ওই যেখানে এই যে দ্য প্ল্যান্টস যদি এখানে সাবজেক্ট হইতো তাহলে হ্যাভ বিন হইতো, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন।
হ্যাভ দিয়েছি, এখন ক্লিয়ার, গুড। দেখেন এখানে দেখেন মিস্টার কামাল has enjoyed the game. Mr. Kamal has enjoyed the game. এটা কেউ করে দেখান আমাকে, আমি একটুও করব না। বুঝছে? শুধু এই একটা গঠন, আর কিচ্ছু না, পুরো ক্লিয়ার। আর এইটুকু ক্লিয়ার করলে, আর ওই যে বাকি বললাম না অ্যাডভান্স লেভেলে যা করবো, এইটুকু হচ্ছে মূলত চাকরির পরীক্ষায় বেসিক লেভেল থেকে আসে। আপনার একটা জিনিস মনে রাখবেন, চাকরির পরীক্ষায় বেশিরভাগই আসবে বেসিক লেভেল থেকে। ক্লিয়ার? দ্য গেম হ্যাজ বিন এনজয়েড বাই মিস্টার কামাল, একদম কারেক্ট আনসার দিয়েছেন। প্রথম আনসার পাইছি এবং এটা কারেক্ট একদম, ঠিক আছে। সেকেন্ড আনসারও কারেক্ট, থার্ড আনসারও কারেক্ট, ফোর্থ আনসারও কারেক্ট, ফিফথও কারেক্ট। তাহলে বোঝানো লাগতেছে না এটা, ঠিক আছে। হ্যাজ বিন, ওকে, আমরা বুঝতে পেরেছি যে আপনারা সবগুলোই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে কি আর থাকলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, ওটা তো প্যাসিভ হয় না, ওটা আমরা করব না, ঠিক আছে। এবার আমরা পাস্ট ইনডিফিনিটে চলে যাব। এখন আমরা পাস্ট ইনডিফিনিট চলে যাবো, এটা করলাম না কিন্তু, হ্যাঁ। হ্যাঁ সবার ঠিক হয়েছে, সবার। এবার আমরা যে টেন্সে যাব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিটে দেখেন হি কল্ড মি, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। এটা তো অ্যাক্টিভ সেন্টেন্স, তাই না? তাহলে এটাকে কি করব? না, এটাকে আগে অবজেক্টটাকে সাবজেক্ট আনতে হবে, আই। ইয়েস, খেয়াল করুন এটাকে কি করবো, এটা যেহেতু আমাদের কি কাজ, প্রথমে অবজেক্টের সাবজেক্ট করা, এইটা খেয়াল করলে হয়ে যাচ্ছে। অবজেক্ট এখানে মি আছে, মির অবজেক্ট কি হয়, আই, সেটা সামনে নিয়ে আসবো, আই। এখন এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়ার হবে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে আই এর সাথে ওয়াজ হয় না ওয়ার হয়? ওয়াজ, আই ওয়াজের পরে ভিতরি বসাতে হবে, এই যে বিভার দিলাম, এবার ভিতরি বসাবো, কল্ডই হবে, আই ওয়াজ কল্ড। এবার দি বাই, হি থাকলে হিম, I was called by him, clear? একদম, I was called by him, একদম সঠিক হয়েছে। মুছে দিলাম। I was called by he থাকলে হিম হবে, হার না, হার হবে কেন? দেখেন they bought a new apartment, they BOUGHT bought a new apartment, ঠিক আছে। they bought a new apartment, এটা করতে হবে। দেখেন আমরা করব এটা এখন। they bought, they হবে, they bought a new apartment। দেখেন এখানে কি করতে হবে বলেন তো, এখানে bought a new apartment, এখানে অবজেক্ট কোনটা? ওই প্রথম অবজেক্টের সাবজেক্ট আনতে হবে, আর নিউ অ্যাপার্টমেন্ট অবজেক্ট, তাই না? এইটা হচ্ছে অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসি, এ নিউ অ্যাপার্টমেন্ট, যেহেতু নিউ অ্যাপার্টমেন্ট একটা জিনিস, তাই না? মেন্ট একটা জিনিস, তাই ওয়াজ। ভিতরি কি হবে? বটের ভিতরি বট, ওয়াজ বট। যাদের V1 V2 ভিতরি মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। আর নিউ অ্যাপার্টমেন্ট ওয়াজ বট বাই কি হবে? বাই দে থাকলে কি হবে? দে, দেম, দেয়ার, তাহলে দেম হবে, বাই দেম। এ নিউ অ্যাপার্টমেন্ট ওয়াজ বট বাই দেম, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে,
তাহলে এবার আমরা একটু পাস্ট কন্টিনিউয়াস করি। হ্যাঁ, জাস্ট আ মিনিট, আমাকে একটু সময় দিবেন। আরে বই তো নিয়ে গেছে। ওকে, দেখুন নাই নাই, তাহলে এখানে কি জানেন, নিউ অ্যাপার্টমেন্ট ওয়াজ বট বাই দেম, সবাই কারেক্ট করেছেন। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে চলে যাব, ঠিক আছে? দেখেন পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি দেখবো এখানে? দেখেন দ্য ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ল্যান্ড। দ্য ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ল্যান্ড, তাহলে এটা কি করতে হবে? হ্যাঁ, অবজেক্ট খুঁজতে হবে এই সেন্টেন্সের। তাহলে অবজেক্ট কোথায়? যে ভার্ব হচ্ছে প্লাগিং, চাষ করা, তাই না? সো দেখেন দ্য ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ল্যান্ড। কেউ পারবেন? একই নিয়ম, দেখেন অবজেক্টের সাবজেক্ট করতে হবে, দ্য ল্যান্ড সামনে নিয়ে আসতে হবে, দ্য ল্যান্ড। বি ভার্ব কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, গুড। দ্য ল্যান্ড ওয়াজ বিং, এটার ভিতরে প্লাগড, PLOUGHED, প্লাগ বাই কার দ্বারা? দ্য ফার্মার, বাই দ্য ফার্মার। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, টোটাল ক্লিয়ার কিনা? প্লাগ বানানটার ভুল করেছেন নাকি? সব ঠিক আছে। প্লাগ ইডি দেখেন, আমি দেখছি ওই যে PLOUGHED, প্লাগ, ঠিক আছে? জি ক্লিয়ার। তাহলে দেখেন the children were flying kites. The children were flying kites, এটা কি হবে বলেন তো? the children were flying kites, তাহলে এখানে অবজেক্ট খুঁজে নিয়ে আসতে হবে। দেখি আনসার দেন। দেখুন আমি দ্রুত ক্লাসটি শেষ করব, আমার শরীরটা মানে ক্লাসটা আমি নিতে আমার বেশ কষ্ট হচ্ছে, জাস্ট একটু দ্রুত করলে আমি দ্রুত ক্লাসটি শেষ করবো। একটা জিনিস বলে দিয়েছিলাম, খুবই দুঃখিত আজকে আমি পড়াটা লিখে দিতে পারবো না। আপনারা যে পর্যন্ত পড়া দিয়েছিলাম গতদিন, সেই থেকে আরও পাঁচটা করে নিজ দায়িত্বে প্লিজ কাইন্ডলি আজকের দিনের জন্য একটু পড়ে নেবেন, ঠিক আছে? ওয়াও, দেখেন একজন কারেক্ট আনসার দিয়েছেন। কাইটস হচ্ছে অবজেক্ট, তাহলে দেখেন কাইটস ওয়্যার বিং, তাই না? ওয়্যার হবে, কাইটস যেহেতু ওয়্যার বিং, ঠিক আছে? কাইটস ওয়্যার বিং, ফ্লাই এর ভিতরি হচ্ছে ফ্লোন বাই কাদের? বাই দ্য চিলড্রেন, ক্লিয়ার? তাহলে পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার, আমরা শুধু পাস্ট পারফেক্ট দেখতে হবে, পাস্ট পারফেক্ট দেখলে হয়ে যাবে, তাই তো? বলেন আর কোনো সমস্যা কিনা?
কোনো সমস্যা? ক্লিয়ার? দেখেন পাস্ট পারফেক্ট করব এবার। দা বয় হ্যাড ডান দা ওয়ার্ক, এইটুকু রাখলে কি পাস্ট হয়? এইটুকু রাখলে কি পাস্ট হয়? পাস্ট পারফেক্ট হয়? পাস্ট পারফেক্ট দুটো ঘটনা থাকে না সাধারণত, এরকম কিন্তু দুটো ঘটনা দিয়ে আসবে। দেখেন দা বয় হ্যাড ডান দা ওয়ার্ক, এটুক দিয়েও করা যায়, তবে আমরা পুরোটাই করি। বিফোর আই কেম হোম। দেখেন এখানে একটু ভিন্ন মনে হতে পারে আপনাদের, কিন্তু আসলে কোনো ভিন্ন না এখানে। দেখেন, হ্যাঁ না দেখাচ্ছে এখানে কোনো ভিন্ন না, এটা পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু টোটালটা মিলেই পাস্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ শুধু আপনাকে করতে হবে এইটুক, এই যে দা বয় হ্যাড ডান দা ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের গঠনটা আমরা জানি না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এইটুকু কি? এইটুকু হচ্ছে পরের অংশ। এখানে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে এই দা ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, হ্যাড ডান হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর ওইটুকু হচ্ছে বাড়তি অংশ। পাস্ট পারফেক্টের গঠন আপনারা জানেন, এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 আর আফটার বিফোর দিয়ে একটু কিছু হয়, তা ওইটুকু আমাদের ধরতে হবে না, ঠিক আছে? ওইটুকু আমাদের ধরতে হবে না, ওইটুকু ওখানেই থাকবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমি বলতেছি, ক্লিয়ার? দেখেন আমরা শুধু এইটুকুর প্যাসিভ করব, ওই বিফোর আফটারের আগে যা থাকবে সেইটুকুর আমরা প্যাসিভ করলেই আমাদের হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে দেখেন এইটা এখানে কি পাস্ট পারফেক্টে আমরা কি করব? দা ওয়ার্ক অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো। দেখেন দা ওয়ার্ক ওয়ার্ক কি হবে? পাস্টের অক্সিলারি কি? হ্যাড বিন। গুড, হ্যাড বিন, দা ওয়ার্ক হ্যাড বিন, ডু থাকলে ডান, ডান আছে ডানই হবে, হ্যাড বিন ডান, ভি3 বসাতে হবে, তাই না? দা ওয়ার্ক হ্যাড বিন ডান বাই কার দ্বারা? বাই দা বয়। তাহলে বাকি অংশটুকু কি হবে? ঠিক এই বয় শেষ হবে, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দেবেন, বিফোর আই কেম হোম। ক্লিয়ার কি ক্লিয়ার না? পাস্ট পারফেক্ট এইভাবে করতে হবে, বাকি অংশ বিফোর আফটার পরের অংশ নিয়ে চিন্তা করার দরকার থাকবে না। হ্যাঁ, যেই অংশে হ্যাড প্লাস ভি3 থাকবে ওই অংশে আমরা প্যাসিভ করব। ওয়াও, কি পড়া দেয়া ছিল? জান্নাতুল ইসলাম জিজ্ঞেস করেছেন। আপনি একটু কাইন্ডলি গত ক্লাসের শেষের দিকে, শেষের 1-2 মিনিটে চলে যাবেন, দেখবেন যে আমি কি পড়া দিয়েছিলাম, ওটা পেয়ে যাবেন। সো এটা আমরা পাস্ট পারফেক্ট তাহলে শেষ। তাহলে পাস্টে আর কোনো কিছু বাকি থাকলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, প্যাসিভ হয় না, আমরা করবো কেন? হ্যাঁ, ওকে, মুছে দিলাম। ফিউচারের দুইটা করলেই ক্লিয়ার, আর আজকে ক্লাসও শেষ হয়ে যাবে, বেসিক ক্লাস। অবশ্যই ক্লাসের পরে কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। হ্যাঁ, মন্দ লাগলে মন্দ বলে দিবেন, কোনো সমস্যা নেই, ভালো করে বুঝাবো। যদি মনে হয় যে না হচ্ছে না, তাহলে আমি কিন্তু আরো ভালো করে বুঝাবো। ওকে, বলবেন, কোনো সমস্যা নেই, আমি একটু কষ্ট পাবো না। তাহলে ফিউচার ইনডিফিনিট করবে বা, তাই না? নাকি? দেখেন ফিউচার ইনডিফিনিট, দে উইল হেল্প দা পোর। ক্লিয়ার? দে উইল হেল্প দা, ফিউচার ইনডিফিনিট না? ফিউচার ইনডিফিনিট একই সিস্টেমে করতে হবে। তাহলে এখানে কি হবে? অক্সিলারি, আমরা অক্সিলারি আগে অবজেক্টটাকে সাবজেক্ট করি, দা পোর, দাপর। এনে কি হবে? বিভার পাবে উইল বি, তাই না? ক্লিয়ার? দাপর উইল বি হেল্পের ভি3, হেল্প বাই কার দ্বারা? দে থাকলে দেম দ্বারা, দেম। ক্লিয়ার? ওকে, ওকে। দেখেন রেজা উইল বাই এ বুক, আপনারা সবাই আনসার সঠিক দিয়েছেন।
আমি এটা তাহলে বুঝতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন। আর একটা দিচ্ছি দেখেন, রেজা উইল বাই আ বুক। রেজা উইল বাই আ বুক, কি হবে? কি হবে? হুম হুম বট, গুড, ঠিক আছে। তাহলে দেখেন এ বুক উইল বি, তাই তো? ঠিক আছে, তো ফিউচারে উইল বি হয়, এ বুক উইল বি বাই এর ভিতরি বট, BOUGHT বট বাই রেজা। ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা দেখলে আমাদের শেষ হবে, সেটা কি? ফিউচার কন্টিনিউয়াস। লাস্ট একটাই উদাহরণ দেব, শুধু একটা উদাহরণ দেবো, একটাতেই হয়ে যাবে। আশা করি আপনারা সবগুলো সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনারা অ্যাক্টিভ প্যাসিভ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করি কোনো সমস্যা থাকবে না। নেক্সট 3 অ্যাডভান্স লেভেল করার আগে আপনারা এইটা পুরোটা, যতগুলো আপনারা এই ধরনের বইতে আপনারা পাবেন, আমি মনে করবো যে আপনারা সবগুলো ট্রাই করবেন। সবগুলো, যদি এই ধরনের গুলো সিম্পলগুলা, দুইটা অবজেক্ট যাবেন না, ইন্টারোগেটিভ যাবেন না, লেট বা ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো মূল ভার্ব দিয়ে শুরু, এগুলোতেও যাবেন না, শুধু এইগুলা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? মনে থাকবে? আশা করি বুঝতে পেরেছেন। আর একটা করাবো, এ বুক উইল বি বট বাই রেজা। ঠিক আছে, সবার ঠিক হচ্ছে, সবার ঠিক হচ্ছে। তাহলে আরেকটা দেখি, দেখেন এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস করব, একটাই করব। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস। এটা কি দেখেন, হি শি উইল বি রাইটিং এ লেটার। একটাই দিলাম, একটা আপনারা নিজেরাই করবেন, যদি পারেন তাহলে শেষ, বেসিক শেষ আজকে। দেখি, যেটুকু প্রবলেম ছিল আজ অল ক্লিয়ার হয়ে গেল। ভেরি ভেরি থ্যাঙ্কস, মেনি ওয়েলকাম আ মিলিয়ন। ঠিক আছে, ওকে ভাইয়া, অসাম বুঝান আপনি, থ্যাঙ্কস। লাইক আজ কি হয়েছে, আজ ভয়েসের অনেকটা ক্লিয়ার হলাম, থ্যাংক ইউ। অনেকটা না, সবটাই ক্লিয়ার হয়ে গেছেন, এটাই ভয়েস। ঠিক আছে, তাহলে কি হবে? আনসার দিয়েছেন, এ লেটার উইল বি বিং রিটেন বাই হার। একটা আমি আনসার পেয়ে গিয়েছি, এটা সঠিক আনসার, একদম সঠিক। তাহলে দেখেন, এ লেটার সামনে নিয়ে আসবো, এ লেটার, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে উইল বি বিং হবে, তাই না? উইল বি বিং, এইটুকু ফিক্সড, টেন্সের সাথে এইটুকু ফিক্সড, টেন্স মানে এইটুকু বসাতেই হবে। এ লেটার উইল বি বিং V3, রাইটের ভিতরে রিটেন বাই শি আছে, হার হবে। ক্লিয়ার? ওকে, এটাই ছিল আজকের, আপনারা সবাই বুঝেছেন আশা করি। সো আজকের এইটুকু বেসিক ক্লাস। আপনারা আমি যেটা বললাম সেটা একটু পড়বেন, বাসায় পড়বেন। বাসার যে কাজটা ছিল ওইটা পাঁচটা করে একটু মুভ করে নেবেন, যার যে বই থেকে পড়েছেন 5টা করে একটু মুভ করে নেবেন প্লিজ। এটা আমি আজকে লিখলাম না, আমার খুবই কষ্ট হচ্ছে। আর একটা জিনিস শেষে যেটা বলতেছি, একটা জিনিস কিন্তু মনে রাখবেন, প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে কিন্তু বি ভার্ব প্লাস V3, এটা কিন্তু ফিক্স। ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা কিন্তু অনেকে মনে রাখেন বাই প্লাস অবজেক্ট হলে প্যাসিভ হয়, এটা কিন্তু সবসময় কারেক্ট না। কেন বলেন তো? এই দেখেন এখানে বলতেছি আই অ্যাম টোল্ড। ঠিক আছে, এই বাক্যটা কিন্তু একটা প্যাসিভ বাক্য, আই অ্যাম টোল্ড। এটা কিন্তু আমাদের ট্রান্সলেশনের মধ্যে পরীক্ষায় এসে থাকে। এটার অর্থ হচ্ছে আমাকে বলা হয়। দেখেন এখানে কি আছে? সাবজেক্ট আছে, বি ভার্ব কি আছে, তাই না? বি ভার্ব আছে না? বি ভার্ব। আচ্ছা, একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, কি বলেন তো? মিস্টেক হয়েছে, আমি প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ দিয়েছিলাম ইজ আর এমটা আমি দিতে ভুলে গেছি। ওখানে এমটা বসাবেন, আই হলে এম আসে। ক্লিয়ার? আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে এমটা দিই নাই, এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিটে 3টা হবে, এটা দিয়ে নেবেন। তাহলে দেখেন এখানে কি আছে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 আছে না? তাহলে এটা একটা প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্য কিরকম হয়? প্যাসিভ বাক্য এরকম, আমাকে বলা হয়, করা হয়, দেখা হয়, এই ধরনের অর্থগুলো আসে। ক্লিয়ার?
সো এটা দেখে প্যাসিভ চিনতে হবে, আর প্যাসিভ করতে গেলে এই অংশটুকু আপনাকে নিয়ে আসতে হবে, এটা মনে রাখবেন। এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু দোয়া করেন, আমি একটু অসুস্থ, যেন আপনাদের নেক্সট ক্লাসটা ভালোভাবে নিতে পারি। আসসালামু আলাইকুম।